আল্লাহর কোন বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে তখন জান্নাতের মধ্যে একটা নিয়ামতের গাছ হয়ে যায়, ফলের গাছ হয়ে যায়। গাছটা দিন দিন বড় হয়। আপনাদের আনোয়ারপুরে যদি কদম গাছ লাগান, এরপরে যদি আম গাছ জাম গাছ লাগান, দিন দিন ছোট হয় নাকি বড় হয়? আরো জোরে কোন। জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ লাগানোর কারণে দিন দিন গাছটা বড় হয়। কত বড় হয়, কত বড় হয়। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লেখেন, যার সুবহানাল্লাহর কারণে গাছ লাগছে, অর্থাৎ গাছের মালিক যতদিন পর্যন্ত কাছে যাইতে দেরি হয় ততদিন পর্যন্ত গাছ বড় হয়। এমনকি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এত বড় হয়, এত বড় হয়, আমাদের দেশের কোনো মোট্টা গোড়া না, আমাদের দেশের কোনো দৌড়ের গোড়া না। আরাবিয়ান একজন শক্তিশালী যুবক যদি শক্তিশালী আরাবিয়ান গোড়া দিয়ে চক্কর দে, তাহলে চক্কর দিতে 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 100 বছর চলে যাইবে, এরপরে ওই গাছের বাউন্ডারি এরিয়া শেষ হবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, দুনিয়ার মানুষ রে, কোন আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে সবগুলি খালি জায়গা মহান রব্বুল আলামিন নেকির দ্বারা ভরিয়া দেয়। আমার বন্ধুরা, আল্লাহর দেখেন সুবহানাল্লাহর কেমন দাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা ঘটনা বলি, দেখেন যে সুবহানাল্লাহর কি পরিমাণ দাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিছু শক্তি দিয়েছিলেন, বাতাসেও কথা মানতো, জিনে কথা মানতো, আর অনেক কিছু কথা মানতো। আল্লাহ ওনাকে একটা সিংহাসন দিয়েছিলেন, আপনাদের জানা আছে কিনা নাই? আসুন ভাইয়েরা আমার, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে, ফারিক করে, হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি বরকতি মাগফিরাতি কোরআনি নুরানি জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার, কোরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক মহান খালিকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, আমরা অল্প কিছু সংখ্যক মানুষ বসে আছি, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আর একটু জোরে কোন, কি পরিমাণ লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এই জায়গার, গ্রামের নাম তো লোহাজরা, আনোয়ারপুর, এই জায়গার মধ্যে আমার বান্দারা শীতের মধ্যে বসে বসে কি করতেছে? আপনারা কইবেন, হুজুর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন আমরা বসে কি করতেছি। আল্লাহ ফেরেশতাদেরকে কেন জিজ্ঞেস করবেন? আল্লাহ কি জানেন না? জানেন কিনা? তাহলে কেন জিজ্ঞাসা করবেন? এর জবাব আল্লাহ সূরাতুল বাকারার একখানা আয়াতের মধ্যে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে খাজানের মধ্যে আল্লামা আলাউদ্দিন বাগদাদী সহ তাফসীর কারকগণ লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি আদম জাতি সৃষ্টি করতে যাচ্ছি, মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? তারা ডাক দিয়ে কয়, কালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, ওরা দুনিয়ার মধ্যে গিয়ে খুন খারাপি করবে, মাইরদাঙ্গা করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বন্দেগি করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনার ইবাদত আর প্রশংসার জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, মানুষ সৃষ্টি করার কি দরকার? এখন কি আপনারা মাইরদাঙ্গা করতেছেন না আল্লাহকে স্মরণ করতেছেন? আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ কয়, বেটা এর তার কম বয়স, তার দায়িত্ব দিস না, পারতো না, তখন দায়িত্ব দে, সুষ্ঠুভাবে পালন করে। আরেকদিন রাস্তার পাইলে কয়, তুই কইছিলে পারতো না, দেখছেন পারছে কিনা পারছে না, এরকম বলে কিনা বলে? আল্লাহ বলবেন, তোরা যে বলছিলে ইবাদত বন্দেগি করবে না, মাইরদাঙ্গা কোনাকুনি করবে, তাহলে দেখ তো কনকনে শীতের মধ্যে আমার বন্দারা বসে বসে কি করতেছে, দেখ একটু বন্দারা কি করতেছে। যেরকম সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, ফেরেশতারা জবাব দিবে, মাওলা আপনার
আমার বান্দারা বসে বসে আপনাকে স্মরণ করছে, আপনার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমার বান্দারা যে আমাকে স্মরণ করছে, ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, তারা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছে? দেখছেন নি আপনারা 2-3 দিন? কোনোদিন দেখেন নাই না। মালিকে আপনার বান্দারা কোনোদিন আপনাকে দেখে নাই, তাহলে কিসের কারণে ইবাদত করছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা আমার বান্দারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত, তারা কি কোনোদিন জান্নাতকে দেখছে? 3-4 দিন দেখছেন নি? একদিনও দেখেন নাই না। মালিক আপনার বান্দারা জান্নাতটাকেও কোনোদিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমার বান্দারা কোনোদিন আমি আল্লাহকে দেখে নাই, তারা আমার জান্নাতকেও কোনোদিন দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই। তারা যদি আমি আল্লাহকে দেখতো, তাহলে আল্লাহকে দেখলে রাত দিন 24 ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। তারা যদি আমার জান্নাতকে দেখতো, তাহলে জান্নাতের আশায় রাত দিন 24 ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার যে সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যে বসে আছি, লাভ হবে না ক্ষতি হবে? এই জন্য আমি যদি আধা ঘন্টা খানিক একটু কম বেশ কিছু আলোচনা করি, আপনারা ধৈর্য সহকারে বসবেন তো ইনশাআল্লাহ। আমি যদি একটা অনুরোধ করি, একটু সামনে আসেন, আপনারা আসবেন নাকি কথা মানবেন না? আপনারা আনোয়ারপুরের মানুষ, আমি তো আনোয়ারপুরের দিকে অনেকবার আসছি। আপনারা মুরব্বী যারা আছে তাদেরকে জায়গাত বসতে দেন। যুবক যারা আছেন, যুবক ভাইরা একটু কষ্ট করে সামনে আসেন। আমি যে আলোচনাগুলি আছে করব, উম্মতে মুহাম্মদের 4টা গুণ নিয়ে আলোচনা করব একেবারে সংক্ষেপে। এই আলোচনাগুলি অন্যান্য জায়গায় 2 ঘন্টা 2.5 ঘন্টায় করি, কিন্তু আজকে একেবারে সংক্ষেপে 4টা গুণ নিয়ে আলোচনা করব, যাতে ওই 4টা গুণ আপনারা বুঝতে পারেন। আর মা বোন যাদের কান পর্যন্ত আমার আওয়াজ যাইতেছে, আপনারা ঘর থেকে শুনেন, কারণ এই আলোচনাটা যেটা করব পুরুষের থেকে মহিলার আরো বেশি জরুরি। এই জন্য কেউ কোনো কথা বললেন না, স্টেজ সহ শুধুমাত্র শুনবেন, আমার সাথে একটু হা না বলবেন। দেখেন কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি, মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আসুন আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর জলিলুল কদর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যিনি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে কথা বলতেন। একদিন তুর পর্বতের মধ্যে আল্লাহর সাথে কথা বলছেন, অনেক অনেক কথা বলছেন। আল্লাহ বলছেন, মুসা তুমি কি আমার কথা বুঝছো? মুসা কোন আল্লাহ, সব কথাই বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। আপনি যে এত লম্বা টাইম আমার সাথে আলাপ করলেন, কয়েক ঘন্টা, একটা কথা বুঝলাম না। কোন কথা? আপনি এতক্ষণ যা আলোচনা করলেন, এতক্ষণটা যা আমার সাথে কথা বললেন, সবই আপনি এত এত নবী, এত এত উম্মত ছাড়া সবগুলি কথা আপনি আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের গুণগানুত্ব গাইলেন। বুঝলে কন্যা, এত লম্বা আলোচনা আমার মনে থাকবে না। আপনি সংক্ষিপ্তভাবে উম্মতে মুহাম্মদী আখিরি জামানার নবীর উম্মত, আখিরি নবীর উম্মতে মুহাম্মদীর কয়েকটা সংক্ষেপে কয়েকটা বৈশিষ্ট্য, কয়েকটা আলামতের কথা বলেন। আল্লাহ বললেন শত শত হাজার হাজার আলামত থাকবে আমার উম্মতে, আমার আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর উম্মতের। তবে শুনো, 4টা আলামত, 4টা বৈশিষ্ট্যের কথা আমি তোমাকে বলি, এই 4টা কথা তুমি মনে রাখবা। আজকে ওই 4টা বিষয় উম্মতে মুহাম্মদীর আলোচনা করব। আপনারাও আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমি সংক্ষেপে একদম বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, আখিরি জামানার নবীর উম্মত, উম্মতে মুহাম্মদীর প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন কোনো ভালো কাজ শুরু করবে, কোনো ভালো কাজ শুরু যখন করবে, তখন তারা বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো কাজ যখন শুরু করবে, কিসের মাধ্যমে শুরু করবে? বিসমিল্লাহর মাধ্যমে শুরু করবে। খারাপ কাজ আবার না। মদ যদি খায় বিসমিল্লাহ কইয়া, মদ যদি কেউ পান করে তাহলে তার গুনাহ হবে, বেঈমান তো আর হবে না। কিন্তু কেউ যদি বিসমিল্লাহ, ফুকাহায়ে কেরাম বলেন, কেউ যদি বিসমিল্লাহ বলে মদ পান করে, পান করার সাথে সাথে বেঈমান হয়ে যায়। এই জন্য আমরা যত কাজ, ভালো যত কাজ করব, সবগুলি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ব কিনা পড়ব না? আরো জোরে
এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু আমরিন যিবাদিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ। আল্লাহ রাসূল বলেন, যেই ভালো কাজটা বিসমিল্লাহর দ্বারা শুরু হয় না, ফাহুয়া আকতাউ, অপূর্ণতাকে লেজ কাটা বেবরকতি অবস্থায় থাকে। এই জন্য আমরা যত ভালো কাজ করব, খাবার যখন শুরু করব, তখন বিসমিল্লাহ, যারা দোয়া পারেন দোয়ার মাঝে কিন্তু বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আছে কিনা নাই? খাবার যখন শুরু করব বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করব। যদি ভুলিয়া যাই, এরপরে বিসমিল্লাহ যখন বলে বিসমিল্লাহ আউয়ালাহু আখিরা বলবো। এরপরে আমরা যখন পশু জবাই করব, বিসমিল্লাহ দোয়া যারা পারেন না কি বলবেন, শুধু বিসমিল্লাহ বলে শুরু করব। যানবাহনে উঠবেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম বলে যানবাহনে উঠলে বিসমিল্লাহ, সব জায়গায় বিসমিল্লাহ। যখন ঘরের মধ্যে ঢুকবো বিসমিল্লাহ, ঘর থেকে বের হইলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার ভাই বন্ধুরা, অনেক অনেক হাদিস এই সম্পর্কে পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকে, তখন শয়তানের লিডার, নেতা, সর্দার ডাক দিয়ে কয়, দাঁড়া দাঁড়া, একজন শয়তানও ঘরে ঢুকিস না, কারণ এই ঘরের মালিক বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেছে, সুতরাং এই ঘরের মধ্যে আমরা ঢুকতে পারবো না। মালিক যখন ঘরের মধ্যে ঢুকে খানা যখন শুরু করে দেয়, বিসমিল্লাহ বলে যখন খানা শুরু করে দেয়, সর্দার ডাক দিয়ে বলে খানা শুরু খাওয়া যাবে না। এই ঘরের মালিক বিসমিল্লাহ পরে ঢুকলো, খানাও বিসমিল্লাহ পরে শুরু করলো, সুতরাং এই ঘরের মধ্যে আমাদের তাখারও জায়গা নাই, খাওয়ারও জায়গা নাই। আর আল্লাহর কোন বান্দা যখন ঘরের মধ্যে বিসমিল্লাহ পড়ে যখন ঢুকে না, শয়তান ঢুকে যায়। খাবারের শুরুতে যখন বিসমিল্লাহ পড়ে না, তখন খাবারের শয়তান শরীক হয়ে যায়। আর আল্লাহর কোন বান্দা বিসমিল্লাহ পড়লে শয়তান কখনো শরীক হতে পারে না। একটা বললাম, এর অনেক আলোচনা আছে। সংক্ষিপ্তভাবে উম্মতে মুহাম্মদী আখিরে জামানার নবীর উম্মতের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো, এগুলি যে বৈশিষ্ট্য তা না, অনেক বৈশিষ্ট্য, এগুলি শুধু বলতেছি। প্রথম নম্বর বৈশিষ্ট্য, তারা কোনো ভালো কাজ যখন শুরু করবে, তখন কাজের শুরুতে পড়বে বিসমিল্লাহ। এটা হলো একটা। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর ডাক দিয়ে কোন মুসরে, 2 নম্বর হলো উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য, যখন কোনো ভালো কাজ শেষ করবে, যখন কোনো কাজ শেষ করবে, সমাপ্ত করবে, তখন কাজ শেষ করার সাথে সাথেই মালিকের শুকর আদায় করবে, আলহামদুলিল্লাহ। কি বলবে? আর একটু জোরে কোন কি বলবে? এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, কাজ শেষ করলে আলহামদুলিল্লাহ। খানা যখন শেষ করবেন, তখন মালিকের শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহ প্রথমে আছে কিনা নাই? মালিকের শুকর আদায় করবেন। মালিক রে, আমাদের মতো কত মানুষ বিশ্বের মধ্যে আছে, 3 বেলার 1 বেলা, 3 দিনের 1 দিনও খাইতে পায় না। মালিক তোমার রিজিক খাইলাম, পান করলাম, আলহামদুলিল্লাহ। অথবা অনেক মানুষ আমাদের চাইতে অবস্থাশালী ধনী আছে, কিন্তু ডায়াবেটিস বিভিন্ন রোগের কারণে সামান্য সামান্য খাইতে পারে না। মালিক রে, তোমার দেওয়া রিজিক খাইলাম, পান করলাম, এই জন্য আলহামদুলিল্লাহ। প্রস্রাব পায়খানা থেকে যখন বের হইবেন, বাথরুম থেকে যখন বের হইবেন, তখন আলহামদুলিল্লাহ, গুফরানাকাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আসেনি দোয়ার মধ্যে শামিল। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযগাবা, আলহামদুলিল্লাহ বলবেন, মালিক রে, আমার পেটের মধ্যে যে নাফাকি গুলি ছিল, প্রস্রাব পায়খানা ছিল, আপনাদের আনোয়ারপুরের কোনো মানুষের যদি 3 দিন 2 দিন প্রস্রাব পায়খানা বন্ধ হয়, তাহলে বাঁচবে? আরো জোরে কোন,
তাহিরপুর ক্লিনিকে ভর্তি করবেন, না হয় সুনামগঞ্জ সদরে নাই, উসমানী মেডিকেল নাই, অ্যাপোলো নাই, মাদ্রাজ, চেন্নাই, বিভিন্ন জায়গায় যাবেন কিনা? মালিকের শুকর আদায় করবেন। মালিক রে, আমার ভিতরে যেই পানি ছিল, প্রস্রাব ছিল, পায়খানা ছিল, তুমি সুন্দর করে অটোমেটিক, তুমি কোনো ডাক্তার ছাড়াই সুন্দর করে বের করে দিলে। এগুলি থাকলে আমার পেট ফাটিয়ে আমার আজাইতাম, আমার ভিতরে যারা যন্ত্রণা করত, আমার ভিতর থেকে তুমি সহজ করে বের করে দিলে। এই জন্য মালিক রে আলহামদুলিল্লাহ। ঘুম থেকে যখন জাগ্রত হইবেন, মালিকের শুকর আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ জানি দোয়া যারা পারেন না, শুধু আলহামদুলিল্লাহ বলবেন। মালিক রে, আমাদের মতো কত মানুষ ঘুমাইলো কিন্তু আর জাগ্রত হয় না, এরকম মানুষ আছে কিনা নাই? আরো জোরে কোন একটু আছে কিনা নাই? আমাদের মতো কত মানুষ ঘুমাইলাম, একসাথে ঘুমাইলাম কিন্তু আর জাগ্রত হয় না। মালিক রে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, বা'দা পরে মা আমাতানা, মৃত্যুর পরে তুমি জীবিত করে দিলে। মরা ঘুমে মরা তো সমান। মালিক ঘুমাইলাম, মৃত্যুবরণ করলাম, আবার তুমি জীবিত করে দিলে। এই জন্য ঘুম থেকে জাগ্রত হয়ে বলবেন মালিক রে আলহামদুলিল্লাহ। হাসি যখন মারবেন, আমরা তো হক করে মারি, হাসি যখন মারি আলহামদুলিল্লাহ পড়ি না। কয়জনে পড়ি আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ কেন পড়বেন? অনেক অনেকগুলি কারণ, সংক্ষেপে দুইটা কারণ বলি। প্রথম নম্বর হইল, হাসির সঙ্গে মগজ থেকে, শরীর থেকে মহান রব্বুল আলামিন কমপক্ষে কয়েক লক্ষ জীবাণু বের করে দেয়। এইগুলি কোন ডাক্তারও বের করতে পারবে না, আল্লাহ বের করে দেন হাসির সঙ্গে। দুই নম্বর কারণ হইল, হক করে যখন মারেন চেহারাটা কেমন বিকৃতি হয়। হক যখন মারেন নাকটা কতটুক লম্বা হয় দেখছেন নি, চোখটা কত বড় বড় হয় হক করে যখন মারেন। এখন এরকম যদি চেহারাটা থাকতো তাহলে আপনাদেরকে কেমন লাগতো? এরকম চেহারা থাকে না, আল্লাহ আবার স্বাভাবিক সুন্দর করিয়া দেন। মালিক রে, যেরকম হাসি মারলে চেহারা বিকৃতি হয়ে যায়, চোখ কেমন হয়, নাক কেমন হয়, গলা কেমন হয়ে যায়, কিন্তু তুমি আবার মালিক, তুমি আবার চেহারাটাকে স্বাভাবিক সুন্দর করে দিলে। এই জন্য মালিক রে তোমার শুকর আলহামদুলিল্লাহ। এটা যদি কেউ আবার শুনতে পান, কেউ আলহামদুলিল্লাহ পড়ছে, তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ ওয়াজিব হয়ে যায়। হাক্কুল মুসলিমি আলা মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এই লম্বা হাদিসের একটা অংশের মধ্যে আছে ওয়া তাসমিয়াতুল আতিস, হাসির জবাব দেওয়াটা ওয়াজিব। এই জন্য কেউ আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলবেন কিনা বলবেন না? আরো জোরে আওয়াজ দেন, বলবেন কিনা বলবেন না? লক্ষ্য করে দেখেন আমার মায়েরা, আল্লামা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় ছিলেন, নদীর কাছে ছিলেন। নদী দিয়ে বড় একটা ট্রলার যায়, নৌকা যায়, জাহাজ যায়। এর মধ্যে একজন হাসি মারল, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে কয় আলহামদুলিল্লাহ। ইমাম আবু দাউদ শুনছেন, উত্তর কিভাবে দিবেন? নৌকা তো চলে গেল, তার তো এরকম দায়িত্ব না, যেহেতু চলিয়া গেছে। কিন্তু ইমাম আবু দাউদ এত গুরুত্ব দিলেন, এত গুরুত্ব দিলেন, 2 দিরহাম দিয়ে একটা নৌকা ভাড়া কইরা নৌকার কাছে গেলেন, গিয়া রাহমাকাল্লাহ বললেন। মহান মালিক গায়েব থেকে আওয়াজ দিলেন, আবু দাউদ রে, একটা আমল, ছোট্ট একটা আমলের উপর তুমি গুরুত্ব এত পরিমাণ দিলে, তোমার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইয়া ঘোষণা করে দিলাম, তোমার জিন্দেগীর তামাম গুনাহ আমি মাফ করে দিলাম। এই জন্য হাসির জবাব যখন দিবেন, হাত করে যখন মারা হয়, তখন দেখবেন চেহারাটা কেমন বিকৃতি হয়। এই বিকৃতি চেহারা তো কোনো পার্লারে ঠিক করতে পারবে না। পার্লারের মধ্যে গিয়ে রংকে একটু পালিশ করা হয়, কালারে দলা বানানো হয়, শ্যামলারেও সাদা বানানো হয়, কিন্তু গঠন তার পরিবর্তন করা যাবে না। আজকাল সমাজের মধ্যে দেখছেন না, মানুষ বিয়া যখন শাদী করে, এখন বোঝা যায় দুনিয়ার মধ্যে খালা কোনো বেটি নেই, মনে হয় নাই, আসেনি।
খালা নাই এখন, কারণ খালাও তো দলা, খালাও তো ঘটনা একটা মনে হয়েছে, বলবো না কি সমস্যা হইতেছে। চট্টগ্রামের একটা সত্য ঘটনা, কয়েক বছর আগে দেখলাম ইংল্যান্ড থেকে না ইউরোপের একটা কোন দিক থেকে একটা জামাই আসছে, ভিআইপি আসা এক জায়গার মধ্যে পাত্রী দেখতে গেছে। দেখেন খালারা কিভাবে দলা মানা। পাত্রী দেখার যখন গেছে তখন তারা সুন্দর কইরা বা অনেক টাকা খরচ কইরা, পার্লারে পার্লারে মনে হয় বেশ কম আছে, কোনোটা 200, কোনোটা 500, কোনোটা 50,000, কোনোটা 1 লাখ, এরকম দামে দামে বেশ কম আছে। ভালো পার্লারের মধ্যে না লন্ডনই জামাই সারন যাইতো না, খালারে দলা মানা। মাথা থেকে নিয়ে একবারে ফাউন্ড পর্যন্ত যে যে জায়গার মধ্যে মালিশ করতে হয় একবারে দলা মানাইছে। জামাই কই এই বউতে আমার দরকার, এই সুন্দর বউ যদি আমি বিয়া না করি তার কোনটা বিয়া করবো? 3 দিনের ভিতরে বিয়া লাগা, আমার টাইম কম, 3 দিনের ভিতরে বিয়া লাগাইছে। এখন বিয়ার দিনও দেখে আরো সুন্দর, বউকে দেখে আরো সুন্দর লাগে, দেখা যায় আরো সুন্দর লাগতেছে। যখন বিয়ার 2-3 দিন পরে যখন গোসল টুসল করা পড়ছে, গোসা দিলে কি আর সুন্দর তাকে? পার্লারে গিয়ে যে মালিশ করতে আটা ময়দা লাগাইছে, গোসা মারলে কি আর তাকে? এরকম দেখে যত গোসা মারে ময়দা ছুটে খালা বাইর হয়ে যায়। পড়ছে টেনশনের মধ্যে, কি করলাম রে, কি করলাম? আপনাদের এলাকায় একটা কথা আছে যে দেখাইয়া বাইঙ্গন বাজি আর খাওয়াইতে কিটা দেরস নাকি, মানে দেখাইছে গুন্ডা বাইঙ্গন বাজি দেখাই না বইছে প্লেটের মধ্যে, পরে দেরেস দেখা পাইয়া দিছে। একটা দেখাই আর একটা দেখা পাইছে, দেখাইছে গরু গুছ আর দেখাইছে ফুটকিসে দেখা পাইছে। কি করলাম, হায় রেখায় হায় রেখায়, মনটা বেটার খারাপ হইব না ভালো থাকবো? কথা কন না আমার সাথে আপনারা। মাশাআল্লাহ, এই তো আসতেছেন মনে হয় কিছু মানুষ লাগে আমার কাছে, একটু একটু বাড়ছে লাগে। তার মিজাজ এমন খারাপ হয়েছে, আচ্ছা তোমার তো দেখলাম বিয়ার সময় সুন্দর, যখন কন্যা দেখাত গেলাম তখনও সুন্দর, এখন খালা বুঝলাম না, বুঝতায় না। আমার আত্মীয়ের পার্লার আছে, খুব দামি পার্লার, ওনের মধ্যে নিয়ে আমার দুলাভাই এমন বাটে পার্লারের মেসেজ দিছেন, মালিশ করছেন, আমি খালার একবারে ফটফটা দলা বানাই দিছি। ঠিক আছে, এক কাজ করো, তোমরা পার্লার তোমরার আত্মীয় কয় ও এক কাজ করার দরকার, যে পার্লার তোমার সুন্দর করে সাজাইছে, কিন্তু আমি তো গিফট তো কিছু দেওয়ার দরকার, নাইলে তো হইতো না। দেখেন জামাই বড় চালাক, একটা কিছু গিফট দেওয়ার, কি গিফট দিবা? আইফোন যেটা আনছে না লন্ডন থেকে আবার সময় 1.5 লাখ টাকা দিয়া, ওই আইফোনটা ওই পার্লারের মালিক যে তোমার আত্মীয়, আজকেই ফোন দেখো তারা বাড়ি আমরা কালকে বেড়ানি তাইতেছি, ওই আইফোনটা তোমার ওই আত্মীয় আমি গিফট করতাম। কত খুশি, কত খুশি। তারা বলবে যে তামান মাত্র 3 দিন হয়েছে না বিয়া হয়েছে, এখন ওই আইফোন গিফট করে ফেলাইছে, বাকি দিন না জানে কত কিছু দিব, এই জন্য খুশি। ফোন দেখা হইতেছে, আমরা তো তোমরা বেড়াইছে কেল্লা গিয়া আর ফেডের ভিতরে জায়গা হইতেছে না, তোমার আইফোন গিফট। এখন বলেন তো দেখি, আপনাদেরকে যদি কেউ 1.5 লাখ টাকার আইফোন গিফট করার কথা বলে, আপনি 10-20 হাজার 30 হাজার টাকা খরচ করতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? এমন কোনো খানি রাখছে না যেটা নাই, গরু মুরু খাসি টাসি ফল ফ্রুট যা আছে সব 20-30 হাজার 25 হাজার টাকা খরচ করছে। গাড়ি মাইরা তোরা যা, তারা যখন গেছে এখন যাওয়ার পরে খাওয়া দাওয়া সবকিছু শেষ করে বেটা দেখ কিলা লাগাই আরো মানুষ নিয়ে সবকিছু ফিনিশ করছে, ফিনিশ করে এখন গিফট দিবে। বক্সটা যখন দিল, আর বেটা জানেন না আগে কোন কারবার করছে, আইফোনের বক্সটা খুললিয়া আইফোন বাইরে কইয়া মাত্র এই যে 800 টাকা 700 টাকার মোবাইল আছে না, একটা 700 টাকার চায়না মোবাইল ভিতরে ঢুকাই দিছে, বক্সে সুন্দর করে ফিটিং করছে, প্যাকিং করে না দিছে, এই নেন আপনাকে গিফট। মনে মনে তো আল্লাহ 1.5 লাখ টাকার আইফোন দিছে মনে হয়। এখন দেখি বহুত বড় খুশি হয়েছে, কুলন যায়নি, হ্যাঁ গিফট তো দিছি তো কুলতে না দেখি করতে হয়। এখন যেই মাত্র বেলের দিয়ে খাটছে, একটা যেই মাত্র বাক্সা দেখে 700 টাকার চায়না মোবাইল। এখন মন খারাপ হইব না ভালো থাকবো? আরো জোরে এখন, আরো জোরে এখন, কথাই কয় না, কথাই কইতে চায় না। ওই কি কইলাই দেখাইয়া বাঙ্গন মাঝি খামাইলাই তেরে, কি দেখাইলাই ওইটা ইয়ারফোন আইফোন দিতে 1.5 লাখ টাকার আইফোন 700 টাকার মোবাইল দিয়েছো, কি পাইছ আমি শুরু করছো, কথাই কয় না। জায়গা কয় সাহেব একটু দাঁড়ান আমার কাছে, ওই কি হইছে, ওই কি হইছে, মনে মনে এই কানার কয় না, ওই 20-30 হাজার টাকা খরচ করলাম আইফোনের লুপে, এটা আর কয় না, ওই কি হইছে, তুমি কইলাই আইফোন কয় আপনার কেমন লাগতেছে, আপনারে ফ্যাকেটের মধ্যে ঢুকাই দিছি, আপনি প্রথমে আইফোন মনে কইরা কত খুশি, কিন্তু পরে যখন দেখছেন 700 টাকার চায়না মোবাইল, তখন আপনার মনটা কত খারাপ হয়েছে। কিন্তু আপনার পার্লারে যেন খারারে প্যাকেট করে দলা মানাইলা, পরে আমি না দেখি খালা আমার মনটা কেমন খারাপ হইব, কেমন খারাপ হইব। আমার ভাই বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম, কালাকে দলা বানানো সাময়িক যায়, কিন্তু চেহারা পরিবর্তন করা যাইবে না। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন বিকৃতি করে, আমরা মালিকের কত নিয়ামত ভোগ করতেছি, খাইতেছি, পান করতেছি, কোনোদিন কি শুকর আদায় করতেছি? আমার ভাইরা,
কত পানি পান করতেছি, পানির ওপর নাম জীবন। বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা হয়তো শুনছেন। দেখেন এক গ্লাস পানির দাম কত, আমরা কত হাজার হাজার গ্লাস পানি আমরা আল্লাহর নিয়ামত পান করতেছি। বাদশাহ হারুনুর রশিদ একবার শিকারের মধ্যে জঙ্গলায় গেলেন, মরুভূমির দিক দিয়ে গেলেন, আর কোনো এদিক সেদিক কোনো পানি নাই। এক গ্লাস পানি তিনি হাতের মধ্যে, কথা বুঝেননি আপনারা আমার, এক গ্লাস পানি হাতের মধ্যে নিলেন, পান করবেন। সঙ্গে সঙ্গে একজন ফকিরি বেশে, ওনার নাম, উনি একজন আল্লাহর ওলি, যার নাম ছিল হযরতে বাখলুল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি বাখলুল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাদশা আপনি একটু থামেন, থামেন, পানি পান করিয়েন না, পানি পান করিয়েন না। বাদশাহ হারুনুর রশিদ যেমন তেমন বাদশা না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা পৃথিবীর কথা বললেন না হুজুর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্তমান মেপ অনুযায়ী প্রায় অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন, কিন্তু বাদশাহ হারুনুর রশিদের এরিয়াটা আমার পুরা মনে নাই। গত কয়েক মাস আগে তারিখের কিতাবের মধ্যে দেখলাম, মোটামুটি মনে করেন 4 ভাগের 1 ভাগ পৃথিবী ধরা যায়। এত বড় এরিয়া ছিল বাদশাহ হারুনুর রশিদের রাজত্বের এলাকা। ডাক দিয়ে বললেন, পানি পান করিয়েন না, আগে আপনি বলেন এই যে গ্লাস পানি, যদি আর কোনো পানি না থাকে, এই মুহূর্তের মধ্যে একজন মানুষের যদি এই পানির গ্লাসটা হয়, এখন শত শত কিলোমিটার দূর পানি পাওয়া যাবে, এই মরুভূমির মধ্যে পানি নাই, এই পানিটা আপনি কত টাকায় কিনবেন? কই আমার জান যদি বাঁচে না, আমি 500 টাকায় কিনবো। 500 টাকায় বিক্রি করতে রাজি হবে না, কই 1000 টাকা, কই হবে না, কই 1 লক্ষ টাকা, কই হবে না, কই এমন কি আমার অর্ধেকটা রাজত্ব জানতো বাজাইতে হবে। আমি এই পানি পান করার জন্য যদি চাই, আমি হারুনুর রশিদের অর্ধেকটা রাজত্ব দিতে রাজি আছি। বাখলুল বললেন, এমন পানি পান করেন। বাদশাহ যখন পানি পান করলেন, আবার বললেন, বাদশা পানি তো ঢুকাইলেন, এখন যদি পানিগুলি বার না হয় কি করবেন? কই হাসপাতাল যামু। কই হাসপাতাল গিয়া ডাক্তার যদি কই এখানে হবে না, কই আরব দেশে যামু, আমাদের মনে করেন সিলেট যামু, হয় না চেন্নাই যামু, মাদ্রাজ যামু, থাইল্যান্ড যামু, সিঙ্গাপুর। কই যদি হয় না, এরকম চিকিৎসায় হয় না, কি পর্যন্ত খরচ করবেন? কই যদি আমার রাজত্বর অর্ধেকটা রাজত্ব কোন ডাক্তার চায় তাও বাড়ি করতে হইব, যদি বাহির না করি আমার পেট ফাইটটা মারা যাইব। আমার রাজত্ব যদি আমি না থাকলে রাজত্বর কোনো দাম আসেনি, আরো জোরে কোন আসেনি। এই মুহূর্তের মধ্যে বাখলুল ডাক দিয়ে বললেন, বাদশা সারা জিন্দেগিতে কত পানি ঢুকাইলেন, আবার কত পানি বাহির করলেন, কত পানি ঢুকাইলেন, কত পানি বাহির করলেন, মালিক পানি দিলেন, পান করলেন, আবার প্রস্রাবের সাথে বাহির করলেন। ওই দিন মালিকের শুকুর আদায় করলেন রে। কত যে পানি, একটা পানির প্লাসের 1 গ্লাস পানির দাম তোমার রাজত্ব সমান। 1 গ্লাস পানি ঢুকাইতে আর বাইর করতে তোমার এক পুরা রাজত্ব দিয়ে দিলেন। অথচ কত হাজার হাজার লিটার পানি তুমি পান করলেন আর বাহির করলেন। এই মুহূর্তের মধ্যে হারুনুর রশিদ সেজদার মধ্যে পড়ে ডাক দিয়ে কয়, মালিক রে আলহামদুলিল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মদীর 2 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন কোনো কাজ শেষ করবে, ভালো কাজ যখন শেষ করবে, তখন তারা বলবে আলহামদুলিল্লাহ। গেল কয়টা? 2টা। আসুন 3 নম্বর আল্লাহ ডাক দিয়ে কোন মুসারে 3 নম্বর উম্মতে মুহাম্মদী আখিরি উম্মতের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন কোনো আশ্চর্যজনক কোনো বিষয় দেখবে, যখন আশ্চর্যজনক কোনো বিষয় দেখবে অথবা শুনবে, এরকম কিছু ঘটনা দেখবে, কথা বললেন না ভাইরা, যখন এরকম কিছু দেখবে তখন তাদের মুখ থেকে অটোমেটিকলি অমাগ্য বের হবে না, কোনো কিছু অমাগ্য বের হবে না, ও বের হবে না, বরং তাদের মুখ থেকে বের হয়ে যাইবে সুবহানাল্লাহ। কি বের হবে? আরো জোরে কোন আমার বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, সুবহানাল্লাহ অর্থ কি? সুবহান মানে হলো পবিত্র, আল্লাহ কি আল্লাহ, সুবহানাল্লাহ মানে কি আল্লাহ। জোরে কোন না, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ মানে কি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ যখন কোন আল্লাহর বান্দা কয় সুবহানাল্লাহ, তখন আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তুই কইলে সুবহানাল্লাহ আমি পবিত্র,
তুই যদি আমাকে পবিত্র বলস তাও পবিত্র, না বলল তো আমি পবিত্র নাকি আল্লাহ অপবিত্র? তুই যদি আমাকে পবিত্র বলস তাও আমি পবিত্র, আমাকে না বললে তাও আমি আল্লাহ পবিত্র। কিন্তু তুই যে আমাকে পবিত্র সুবহানাল্লাহ বললে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ তোকে গুনাহ থেকে পবিত্র বানায়া দিলাম। আল্লাহর কোন বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে তখন জান্নাতের মধ্যে একটা নিয়ামতের গাছ হয়ে যায়, ফলের গাছ হয়ে যায়। গাছটা দিন দিন বড় হয়। আপনাদের আনোয়ারপুরে যদি কদম গাছ লাগান, এরপরে যদি আম গাছ জাম গাছ লাগান, দিন দিন ছোট হয় নাকি বড় হয়? আরো জোরে কোন। জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ লাগানোর কারণে দিন দিন গাছটা বড় হয়। কত বড় হয়, কত বড় হয়। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লেখেন, যার সুবহানাল্লাহর কারণে গাছ লাগছে, অর্থাৎ গাছের মালিক যতদিন পর্যন্ত কাছে যাইতে দেরি হয় ততদিন পর্যন্ত গাছ বড় হয়। এমনকি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এত বড় হয়, এত বড় হয়, আমাদের দেশের কোনো মোট্টা গোড়া না, আমাদের দেশের কোনো দৌড়ের গোড়া না। আরাবিয়ান একজন শক্তিশালী যুবক যদি শক্তিশালী আরাবিয়ান ঘোড়া দিয়ে চক্কর দে, তাহলে চক্কর দিতে 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 100 বছর চলে যাইবে, এরপরে ওই গাছের বাউন্ডারি এরিয়া শেষ হবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, দুনিয়ার মানুষ রে, কোন আল্লাহর বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে সবগুলি খালি জায়গা মহান রব্বুল আলামিন নেকির দ্বারা ভরিয়া দেয়। আমার বন্ধুরা, আল্লাহর দেখেন সুবহানাল্লাহর কেমন দাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা ঘটনা বলি, দেখেন যে সুবহানাল্লাহর কি পরিমাণ দাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিছু শক্তি দিয়েছিলেন, বাতাসেও কথা মানতো, জিনে কথা মানতো, আর অনেক কিছু কথা মানতো। আল্লাহ ওনাকে একটা সিংহাসন দিয়েছিলেন, আপনাদের জানা আছে কিনা নাই? জানা আছে। সিংহাসনটা আসমান দিয়া বাতাসের সাহায্যে চলতো। আগে তো কোনো বিমান ছিল না, আজকে আমাদের মাথার উপর দিয়া শত শত হাজার হাজার বিমান যায়। এরপরেও দেখবেন একটু নিচে দিয়ে একটা বিমান গেলে বাচ্চারা ঘরে থাকলে বিমান বিমান করে ঘর থেকে বাড়িয়ে আছে কিনা নাই? কত বিমান প্রতিদিন যায়, এরপরও বাচ্চারা বাইরে হয়ে যায়। কিন্তু আগে কোনো বিমান ছিল না। বিমানের মতো একটা জিনিস যদি উপর দেওয়া যায় তাহলে আশ্চর্য লাগবে কিনা লাগবে না? আমরা যদি দেখি কোনো কি দাঁড়িয়ে এমন যাইতেছে, জিন্দিগিতে তো দেখলাম না, আছে কিনা নাই? তখন একটা দেখেন সুবহানাল্লাহর কি পরিমাণ দাম। একজন কৃষক মাঠের মধ্যে কাজ করতে আছে, আর সুলাইমান পয়গম্বর তার ওই সিংহাসনটা নিয়ে উপরে দিয়ে যাইতে আছেন। এত বিশাল বড় সিংহাসন, সৈন্য সামন্ত নিয়ে লোক লস্কর নিয়ে যাইতেছেন, কাজ করতেছে। হঠাৎ শুনে শন শন শব্দ শোনা যায়। এটা সহজ সরল মানুষ ছিল, যেই মাত্র মাথাটা এরকম তুলছে দেখে, আল্লাহ এটা কি? আমরা হইলে কইতাম কি রে, মাথার উপর দিয়ে যাইতেছে, আবার কোনো কিছু চাক্কা নাই, গাড়ির ইঞ্জিন কিচ্ছু দেওয়া যায় না, শুধু মাথার উপর দিয়েই যায়। এটা আশ্চর্যজনক হইয়া অটোমেটিকলি তার অজান্তে মুখ থেকে বের হয়ে গেছে, দেখতে সুবহানাল্লাহ। মাঝে মধ্যে বার হয় কিনা? আশ্চর্যজনক কোনো বিষয় দেখলে সুবহানাল্লাহ বার হয় কিনা? বার হয় না। তার মুখটা থেকে সুবহানাল্লাহ বার হইয়া গেছে। আসলে তো সহজ সরল মানুষ, সুবহানাল্লাহর দাম হে নিজেও বুঝছে না। সহজ সরল মানুষ এই মুহূর্তের মধ্যে আল্লাহ ডাক দিয়ে কোন, এ পয়গম্বর সুলাইমান, তুমি কোন জায়গায় যাইবা? পড়ে যাও, আগে আমার ওই সহজ সরল কৃষক বান্দার কাছে যাও, গিয়া তাকে তার সুবহানাল্লাহর ফজিলতার দাম জানাইয়া দাও। আর একটু জোরে কোন জানা সুবহানাল্লাহ, আর জোরে। আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, সুলাইমান পয়গম্বর যখন সিংহাসনটা ঘুরাইলেন, সিংহাসন ঘুরাইলেন, তার দিকে যখন আনলেন, জায়গা থাকবে না, দৌড় দিবে। জুরে কন, কয় আমার দিকে আইরে, কি মনে হয় কোন অপরাধ করলাম? পুচট খাইয়া, আচার খাইয়া পরে আর দৌড়ে, পরে আবার দৌড়ে কয় আমার দিকে। আমরা হইল তো এরকম দৌড় দিতাম। মাঝে মধ্যে দেখবেন ড্রোন ক্যামেরা চিনেননি, মাথার উপরে দিয়ে যদি কেউ নেই, যদি সহজ সরল মানুষে কইব মনে হয় বম ফাটাইবার লাগিয়া ফাটাইছে, আছে কিনা নাই?
উচট বুচট খাইয়াও দৌড়ে। কই আমার দিকে আমি বুঝলাম না, হে যে দিকে যায় এইটাও সেই দিকে যায়, আরো দৌড়ে। দৌড়িতে দৌড়িতে সুলাইমান পয়গম্বর ডাকে, কথা শুনে না, কয় না 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 দাঁড়াইব না। দৌড়িতে 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 হুসট খাইয়া একটা জায়গার মধ্যে গিয়া পড়লো। সুলাইমান পয়গম্বর গিয়েও তাকে ধরলেন, বললেন আমার সিংহাসন দেখা তুমি কি কইছো? ডরাইয়া কয় না না কিছু কইছি না। কয় না তুমি কি কইছো? কয় না 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 আমি তো কিছু কইছি না। কয় না তুমি বলো, ধরাইও না। কয় আমি আপনার সিংহাসন দেখে কইছি সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, জানো তোমার সুবহানাল্লাহর দাম কত? আমার যে বিশাল সিংহাসন দেখিয়া তুমি সুবহানাল্লাহ বললাই। আমি সুলাইমান পয়গম্বরের একটা দুইটা সিংহাসন নয়, শত শত সিংহাসনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমার তোমার ছোট্ট সুবহানাল্লাহকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আমি সুলাইমান পয়গম্বরের শত শত সিংহাসনের চাইতে তোমার এই ছোট্ট সুবহানাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাইবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আপনাদের অসুবিধা হইতেছে, আর একটু অল্প টাইম যদি স্থলেতে বসতে পারবেন তো, নাকি ঠান্ডা লাগতেছে? তাহলে শুনেন আরেকটু সুবহানাল্লাহর ফজিলত দেখেন। সুবহানাল্লাহর দাম কত? আমি অন্যদিকে যাইতেছি না, সুবহানাল্লাহর দাম কত দেখেন। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি একবার একটা বিল্ডিং বানাইলেন, বিশাল বড় একটা অট্টালিকা বানাইলেন। সম্ভবত ঘটনাটা ফুতপাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি উল্লেখ করেছেন। বিশাল বড় একটা অট্টালিকা বানাইলেন, বিশাল বড়। আগের জমানায় বিশাল যেরকম হয়, আগের জমানা, বর্তমানে তো মনে করেন টিন সেটই আগের চেয়ে ভালো আছে। আগে তো আর মনে করেন এত বিশাল, তারা যেরকম পারছে এই সিস্টেমে, তবে কিন্তু আগেরগুলি কিন্তু মজবুত এখনের চাইতে। দেখেন আগের গড় যাদের মধ্যে আছে, বা ওই যে মিশরের মধ্যে কিছু জাদুঘর আছে, বা বিভিন্ন জায়গার মধ্যে 300 400 500 600 বছর আগের গড় আছে, দেখবেন বড় বড় দেয়াল কত মজবুত। যাক, সেই জমানার যেরকম ওই রকম ভিআইপি করে একটা যখন অট্টালিকা বানাইলেন, বানাইয়া ঘোষণা কইরা দিলেন, আমি বিশাল বড় এত এত কোটি কোটি মিলিয়ন টাকা খরচ করে অট্টালিকা বানাইলাম। সারা দেশের মধ্যে এলান করে দিলেন, আসো আমার গড় দেখো, দেখো আমার গড়ের মধ্যে কোনো দুষ্কৃতি পাওয়া যায়নি। যদি কেউ দুষ্কৃতি বা করতে পারো আমাকে বলিয়া যাও, তাহলে আমি এটা সংশোধন করব। এই মুহূর্তের মধ্যে সারা দেশের মধ্যে 3 দিন এলাম দিলেন, 3 দিন টাইম দিলেন। এখন গড় আইয়া মানুষ দেখে, সেই জমানার উজির নাজির অর্থাৎ বর্তমান ডিসি ও সিএমপি মন্ত্রী সবাই আইয়া গড় থেকে চক্কর দিয়া দেখে দুষ্ট কিচ্ছু পায় না। ভিআইপি গড় বানাইছেন, সবকিছু দেখতেছেন। প্রতিদিন মানুষ দেখলো কোনো দোষ নাই। 2 নম্বর দিন দেখলো তাও কোনো দোষ নাই। 3 নম্বর দিন একবারে শেষ পর্যায়ে, একবারে আখেরি আসরের টাইম শেষ পর্যায়ে একজন ফকির আসতেন, দরবেশ, যার কথা আমি একটু আগে বললাম, বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি। ইনি একজন আল্লাহর ওলি ছিলেন, ফকিরের মতো চলতেন। ওই আল্লাহর ওলি বাহলুল আইছেন, আইয়া দারোয়ানকে বলতেছেন আমি ঢুকমু। এই মুহূর্তের মধ্যে দারোয়ান কয়, তুমি তো দেখতে ফকির লাগে, ফকির আবার কেমনে ঢুকবায়? বাদশা কি কইছে, ফকির ঢুকন যাইতো না, খালি ভিআইপি মানুষ ঢুকবো। আর বাদশা কইছে যেই মানুষ ইচ্ছা সেই মানুষ ঢুকবে। এই মুহূর্তের মধ্যে কোন যুক্তি দেওয়ার পারছে না, তাহলে ঢুকান। কয় চাবি নিয়ে আয়, চাবি দিয়ে সব রুম আমার খুলে দেখাইতে। দারোয়ান কই বুঝলাম না, এমপি মন্ত্রী বাইরে থেকে দেখা যায়, আর তুই কই চাবি দিয়া সারা ঢুকাইতো? কয় বাদশা কইছিনি বাইরে থেকে দেখতাম, আমারে কইতে সারা ঘর দেখতাম, চাবি আন সারা ঘর আমাকে দেখা। এখন বাহলুল রহমতুল্লাহ কাইন্না চাবি দিয়া সারা ঘর যতটা রুম ছিল সব নতুন 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 কইরা অনেক কোণে দেখলেন। দারোয়ান কই কোনো দুষ পাইছেন নিকো, তোর কাছে কেন লাগিয়া কইতাম? বাদশা কইছে রিপোর্ট থাকলে বাদশার কাছে দিতাম, তোদের কাছে দেওয়ান যাইতো না। এই মুহূর্তের মধ্যে দারোয়ানরা কয়, বাবা দেখি বড় গরম দেখা যায়। যেই মাত্র আমার ভাইয়েরা সব কিছু শেষ হয়ে গেল, তিনি যাইতেছেন বাদশার কাছে রিপোর্ট দিবেন। বাদশা বলল, কি কোনো মানুষত্বই আমার ঘর এত সুন্দর হয়েছে রিপোর্ট দেয় নাই, খারাপ হয়েছে, আপনি আসছেন রিপোর্ট দিতে, আগে বলেন আমার ঘরের মধ্যে সমস্যা কি? বাদশা, আপনি এমন একটা ঘর বানাইছেন, ছোট ছোট সমস্যার কোনো অভাব নাই, ছোট ছোট সমস্যার কোনো অভাব নাই, কিন্তু আপনার ঘরের মধ্যে বড় সমস্যা 2টা। কয়টা? আর যেটা কোন বড় সমস্যা 2টা। কয় আমার ঘরের মধ্যে বড় বড় সমস্যা কি 2টা? এই 2টা আপনি বলতে হবে, আর এর চেয়ে ভালো ঘর কিভাবে বানাই তাও বলতে হবে, তাইলে আপনার খবর আছে। এই মুহূর্তের মধ্যে বাহলুল রহমতুল্লাহ বললেন, ঠিক আছে বাদশা, আপনার ঘরের মধ্যে যে বড় বড় সমস্যা 2টা, এই 2টার একটা হইল আপনি এত দুর্বল ঘর আপনি বানাইছেন, শত্রু ধাক্কা দিবার আগেই ফইরা যাইব। কি হইয়া যাইব? 2 নম্বর কইল গিয়া, আপনি যে শত্রু থেকে বাঁচার জন্য আপনি ঘর বানাইছেন, শত্রুরে একটা সেকেন্ডও একটু সময় আপনি আটকায় রাখতে পারবেন না, শত্রু ডুববই ডুব। বাদশা রাগ হবে না খুশি হবে? আরো জোরে, আরো জোরে। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না,
বাদশা ডাক দিয়ে কয় তাহলে এর চাইতে ভালো ঘর কেমন করে বানাইতে হয় আমাকে তুমি ফর্মুলা দিতে হইবে, আমাকে তুমি পরামর্শ দিতে হইবে। তার চাইতে ভালো ঘর কেমন করে বানানো যায় তুমি আমাকে বলতে হইবে। কোন জায়গা থেকে মিস্ত্রি আনতে হইবে, বালু সিমেন্ট কনক্রিট রড কয়েল কোন জায়গা থেকে আনতে হইবে, কেমন কেমন নকশা কোন জায়গা থেকে ড্রয়িং করতে হবে সবগুলি আমাকে বলিয়া দাও। কত টাকা খরচ হবে, কত টাকা অগ্রিম লাগবে সব আমাকে বলো। যদি না বলতে পারো তাহলে তোমার খবর। আর এখন আল্লাহর ওলি বাখলুল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন বাদশাহ ঘর বানাইতে কইলে তোমার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, তোমার কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তুমি কোন দেশ থেকে মিস্ত্রিও আনতে হবে না, কোন ইঞ্জিনিয়ারের ফর্মুলাও নিতে হবে না, কনক্রিট আনতে হবে না, সিঙ্গেল পাথর খাটা পাথর আনতে হবে না, ইট আনতে হবে না, বালু আনতে হবে না, তুমি কোনো কিচ্ছু করতে হবে না। তুমি যে ঘুম অবস্থায় তো শোয়া অবস্থায় আসো, তুমি শোয়া থেকে বসতেও হবে না, বসা থেকে দাঁড়াইতেও হবে না, তুমি কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। ওরে বাদশাহ তুমি যদি শুয়া শুয়া ঘুমাইয়া একটা বার যদি তুমি সুবহানাল্লাহ পড়তে পারো তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা ঘর বানিয়ে দিবে যেই ঘরের মধ্যে শত্রু কোনোদিন ঢুকবে না, আজরাইল কোনোদিন ঢুকে জান কবজ করবে না, যেই ঘরের সৌন্দর্য জিন্দেগিতে আবাদুল আবাদ কোনোদিন নষ্ট হবে না। এই জন্য আমার ভাইরা 3 নম্বর হলো আল্লাহর বান্দা আখিরি জামানার উম্মতেরা যখন কোন আশ্চর্যজনক বিষয় দেখবে অথবা আশ্চর্যজনক কোন বিষয় যখন শুনবে তখন কি বলবে? আরো জোরে কোন কি বলবে? আরো জোরে কোন কি বলবে? 4 নম্বর আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা রে 4 নম্বর হলো আল্লাহর বান্দারা আখিরি জামানার নবীর উম্মতেরা যখন ভবিষ্যতের কোন কাজ করতে যাবে তখন মুখ থেকে বের করবে ইনশাআল্লাহ, মুখ থেকে ইনশাআল্লাহ বের করবে। ইনশাআল্লাহ আমরা বলি উলামায়ে কেরাম যারা আমাদের দৃষ্টিতে আমরা বলি ইনশাআল্লাহ 2 ধরনের, একটা কই ইসমাইল ইনশাআল্লাহ আর একটা কই তাবলীগ ইনশাআল্লাহ। আমরা বলি কিনা বলি না? অর্থাৎ এটা আমরা বুঝাই, যেমন তাবলীগের মধ্যে গেলে খাইবেন ইনশাআল্লাহ, আইবেন ইনশাআল্লাহ, অনেকে না আইলেও কয় কাজ তো যাইবেন ইনশাআল্লাহ, হয় কিনা কয় আমাদের গাছটার নিয়ত নাই, আছে কিনা নাই। ইসমাইল ইনশাআল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ডাক দিয়ে বললেন আব্বা, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন আব্বা ইন্নী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনাকে যে আদেশ করা হয়েছে পালন করেন, অর্থাৎ আপনি আমাকে জবাই করেন। আযবাউকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ইফআল মানে করো, হে আমার বাবা আপনাকে যা করা হয়েছে ইফআল মা তু'মার আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার ইনশাআল্লাহ কেমন ইনশাআল্লাহ ছিল? এই জন্য আমার ভাইরা ইনশাআল্লাহ উম্মতে মুহাম্মদী যখন কোন কাজ ভবিষ্যৎ করবে তখন কি বলবে? আরো জোরে কোন কি বলবে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে মক্কার মুশরিকরা 3টা বিষয়ে প্রশ্ন করছিল। রূহ সম্পর্কে প্রশ্ন করছিল, এরপরে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করছিল। আমার ভাইরা এরকম 3টা প্রশ্ন আল্লাহর রাসূলকে তারা করছিল। আল্লাহর পয়গম্বর বলছেন আগামীকাল বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন ওহী বন্ধ করে দিয়েছিলেন। কয় দিন? এরপরে 15 দিন পর যখন ওহী নাজিল হয় ইনশা আল্লাহ, আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকগণ লেখেন আল্লাহ বুঝাইছেন ও আমার নবী আপনার উম্মতদেরকে শিক্ষা দিন ভবিষ্যতের কোন কাজের ক্ষেত্রে যেন তারা লাগাইয়া দেয় ইনশা আল্লাহ।
কিয়ামতের ছোট আলামত আছে। আশরাতুস সাআতে আইয়ারফাল ইলমা ওয়া ইয়াকসুরাল জাহলা, বুখারী শরীফের হাদিস। ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া শারিবাল খামরা, এরকম অনেক লম্বা হাদিস। এগুলি ছোট আলামত। এরপরে বড় আলামত আছে ফাজাকারাত দুখান ওয়াদ দাজ্জাল ওয়াদ দাব্বা ওয়া তুলুউশ শামস মিন মাগরিবিহা। এরপরে এরকম লম্বা লম্বা হাদিসের মধ্যে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে একটা হচ্ছে ফাজাকারাত দুখান ওয়াদ দাজ্জাল ওয়াদ দাব্বা, দাব্বাতুল আরদ বের হবে। ফাজাকারাত দুখান ওয়াদ দাজ্জাল দাব্বা ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে বের হইবে। আমার বন্ধুরা, ইয়াজুজ মাজুজদেরকে বাদশা যুলকারনাইন একটা পাচিরি দিয়া বেষ্টনী করে রাখছেন। ওরা প্রতিদিন দেওয়ালকে তারা ভাঙে, দেওয়ালকে সাটে, দেওয়াল ভাঙে। প্রতিদিন সন্ধ্যাবেলা দেওয়াল নরম করে। তাদের সর্দার কই, যাও যাও গড়ে গড়ে যাও, আর দেওয়ালটা দুর্বল করলাম, আগামীকালকে এসে ধাক্কা দিয়া ফেলে বাইরে হয়ে যাবো ইনশাল্লাহ কয় না। এরপরে রাত্রে আবার দেওয়ালকে আল্লাহ মজবুত করে দেন, আবার মজবুত করে দেন। কিয়ামত পর্যন্ত এরকম হইবে। কিয়ামতের আগে যখন আল্লাহ তাদেরকে বের করে দেওয়ার ইচ্ছা করবেন, তখন তাদের মুখ থেকে অটোমেটিক ইনশাল্লাহ বের হবে। আল্লাহ দেওয়ালটাকে আর পরিপূর্ণ করবেন না, দুর্বল লাগবেন, ধাক্কা দিয়া দুনিয়ার মধ্যে বের হয়ে যাইব। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, আখিরি জামানার নবীর জমির উম্মতের চার বৈশিষ্ট্যের মধ্যে সর্বশেষ বৈশিষ্ট্য হলো তারা যখন ভবিষ্যতের কোনো কাজ করবে তখন মালিকের ক্ষেত্রে বলবে ইনশাআল্লাহ। এই জন্য চারটে বৈশিষ্ট্যের কথা বললাম। প্রথম নম্বর কি? ভালো কোনো কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। এরপরে 2 নম্বর, যখন কোনো কাজ শেষ করব তখন বলবো মালিক আলহামদুলিল্লাহ। 3 নম্বর, আশ্চর্যজনক কোনো বিষয় যখন দেখবো তখন বলবো সুবহানাল্লাহ। 4 নম্বর, ভবিষ্যতে যখন কোনো কাজ করব তখন বলবো ইনশাআল্লাহ। এই 4টা কাজ করতে আমরা রাজি আছি কিনা নাই? আরো রাজি আছে কিনা নাই? আমার ভাই বন্ধুরা, এই মাহফিলের আয়োজন করতে গিয়া মুফতাহিম সাহেব সহ, এরপরে মনে করেন আমার মহব্বতের ছোট ভাই, আপনাদের এলাকারই সন্তান মৌলানা মনোয়ার হুসাইন, তখন সিদর ভাষা পড়ি আমি, সম্ভবত এই সময় হেদাতুন হতে মনে হয় পড়ি, তখন সে বা কাফিয়াতে পড়ি, তখন সে মনে হয় ফানজামের মধ্যে ছিল। এরপরে আঙ্গুরাতে চলে গেছে, আমি সুবানীঘাট পরে পরে হাটাজারি চলে গেছি। আমার ছোট ভাই তার কথা রক্ষার জন্য, আর হুজুর তোমার মাসার আরো কয়েক মাদ্রাসার দায়িত্বে মনে আছে, কয়েক মাদ্রাসা আল্লাহ জাকাল্লাহ কবুল করো। এই যে মাহফিলটা আয়োজন করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আমি আসতে লেট হইলো কেন? ওই যে সদরপুর আছে না, শান্তিগঞ্জ আর পাগলার মধ্যখানে একটা ব্রিজ সদরপুর, এই জায়গায় 1.5 ঘন্টা যায়। আমি 8টার মধ্যে পৌঁছাম। আমি বাদ আসর বয়ান করতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিবানি খেও মাদ্রাসা, মানুষ দেখুন লেখানেওয়ালা কেউ আসেন নি? কিছু দিবানি মাদ্রাসায় আসেন নি? তারা দিছেন মনে হয় দান সৎকা কিছু হয়। আপনারা টেকা বা দান এরকম আসেন নি কেউ দেনেওয়ালা? আলহামদুলিল্লাহ। তারা যে এই কোরআনের হাদিসের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে এতক্ষণ বসে আছেন, অনেক মানুষ তো এখন মোটামুটি অর্ধেক ঘুম শেষ করে ফেলাইছে, কিন্তু তারা তো বসে আছেন। মাশাআল্লাহ। আমার এই ভাই নামটা কি? মসব্বুর ভাই, এই মসিউর ভাই, মাশাআল্লাহ। এই গ্রামে আল্লাহ মাদ্রাসার মধ্যে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দেখ আমরা মুখতাসার দোয়া করি। মাশাআল্লাহ। আলী নূর সাহেব এই গ্রামের না? আলী নূর সাহেব বৈশাখ মাসে আল্লাহ 1 মন দান মাদ্রাসার মধ্যে, আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। আল্লাহ ফসলের মধ্যে বরকত দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وجنوده وأهل بيته وأزواجه وذرياته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا اللهم إنا نسألك الجنة جنة الفردوس ونعوذ بك من النار ونعوذ بك من عذاب جهنم اللهم اغفر لنا ولوالدينا আশাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাহেব সহ আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব নির্বাহী মুহতামিম সাহেব নাজিম সাহেব আসাদায়ে কেরাম সহ আল্লাহ ছাত্র মুতাআল্লিকিন মুহিব্বিন যারা মাদ্রাসাকে মহব্বত করেন প্রত্যেককে মাফ করিয়া দাও আল্লাহ এই মাহফিলের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগামদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা টাকা পয়সা দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ সার্বিক সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বারবার হারমান শরীফ জিয়ারত করার তৌফিক দান ফরমাও তোমার হাবিবের রওজার পাশে দাঁড়াইয়াও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক আমাদের প্রত্যেককে দিয়া দাও রব্বুল আলামিন মাওলা যতদিন পর্যন্ত ইহরামের কাপড় শরীরের মধ্যে না লাগাইছি ততদিন পর্যন্ত সাদা কাফনের কাপড় আমাদের শরীরের মধ্যে মাওলা লাগাইও না মালিক রে সাদা কাফনের কাপড় লাগাইও না আল্লাহ বারবার খারমান শরীফ জিয়ারত করার তৌফিক দান ফরমাও বিশ্বের মুসলমানদেরকে একান্নেক বানায়া দাও আল্লাহ আমাদের ছোট্ট মুসলমানের বাংলাদেশ শাহজালাল শাহপুরানের বাংলাদেশ আল্লাহ বাংলাদেশকে তুমি কাফির বেদিনের নজর থেকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান ফরমাও আলিম ওলামার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান ফরমাও আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে রাখো কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করিও মালিক রে যতদিন তুমি দুনিয়ার মধ্যে রাখো মাওলা সুস্থ অবস্থায় তোমার গোলামি করার তৌফিক দান করিও আর মালিক যেদিন ইন্তেকাল হয় ঈমান খারাপ বানায়া দুনিয়া থেকে বিদায় দিও না বেঈমান বানায়া তুমি দুনিয়া থেকে বিদায় দিও না দৌলতে ঈমান নসিব করায়া কালেমা পড়ায়া তোমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখায়া দুনিয়া থেকে বিদায় দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম